প্রতিদিন 3 মিনিটের পজিটিভ চিন্তা আপনাকে পরিবর্তন করে দিবে, আপনার লাইফকে বদলে দিবে। আপনার মনে হতে পারে 3 মিনিটে লাইফ কিভাবে বদলে যাবে। চলুন এক্সপ্লেন করছি। আমরা যখন যে বিষয় নিয়ে কাজ করি তখন আমাদের মাইন্ড সেটাকেই ফোকাস করে। আমাদের জীবনেও তার প্রভাব পড়ে। যেমন আপনি যেদিন রাতে ঘুমানোর আগে হরর মুভি দেখে ঘুমাতে যান, সেদিন আপনার সাথে কি হয়? আর যেদিন পজিটিভ থিঙ্কিং, পজিটিভ রিডিং বা মেডিটেশন করে তারপর ঘুমাতে যান, তখন আপনার সাথে কি হয়? পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন। জন বার্গ নামে একজন মনোবিজ্ঞানী সুন্দর একটি রিসার্চ করেন। তিনি স্টুডেন্টদেরকে 3টি গ্রুপে ভাগ করেন। 3টি গ্রুপকেই কিছু সেন্টেন্স দিলেন এবং বললেন, এগুলোকে দিয়ে অ্যাসেম্বল করো এবং রিঅ্যাসেম্বল করো। প্রথম গ্রুপকে যে সেন্টেন্স দিলেন সেগুলো ছিল অ্যাঙ্গার, স্যাড, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, মানে নেগেটিভ সেন্টেন্স। দ্বিতীয় গ্রুপকে দিলেন পেশেন্ট, পিস, হ্যাপি, কনফিডেন্স, মানে পজিটিভ স্টেটমেন্ট। আর তৃতীয় গ্রুপকে নিউট্রাল স্টেটমেন্ট দিলেন। এবার যখন টাস্ক কমপ্লিট হয়ে গেল তখন বলা হলো অপেক্ষা করো, কিছুক্ষণ পর রেজাল্ট দেওয়া হবে। অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করানো হলো। তখন দেখা গেল যে গ্রুপকে নেগেটিভ স্টেটমেন্ট দেওয়া হয়েছিল তাদের মধ্যে অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন কাজ করছিল, বারবার জিজ্ঞেস করছিল রেজাল্ট কখন দিবে। আর যাদেরকে পজিটিভ স্টেটমেন্ট দেওয়া হয়েছিল তারা পেশেন্টলি বসে রেজাল্টের জন্য অপেক্ষা করছিল। সুতরাং আপনি আপনার ব্রেনকে যা দিবেন সে সেটাই গ্রহণ করবে। সকালে উঠে শরীরের জন্য যেমন এক্সারসাইজ জরুরি, তেমনি ব্রেনের জন্য পজিটিভ ডিরেকশন জরুরি। আপনাকে যে 3 মিনিটের টেকনিক বলবো, এটা আপনি 3 মিনিট দিয়ে শুরু করুন। যদি রেজাল্ট পান তাহলে সেটা 5 মিনিট, 10 মিনিট বাড়াতে পারেন। 3 মিনিট দিয়ে শুরু করলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন আপনার দিন কতটা ভালো যাচ্ছে। প্রথম মিনিটে যা করবেন সেটা হচ্ছে পজিটিভ অ্যাফার্মেশন। আমরা সকালে উঠে মোবাইল ব্যবহার করতে শুরু করি, বা কোনো দিন লেট করে উঠে তাড়াহুড়ো করে দৌড়ঝাঁপ করে অফিসে যাই। এতে কি হয়? এতে তো দিনের শুরুতেই আমার ব্রেনে স্ট্রেস দিয়ে শুরু হলো। তাহলে পুরো দিন স্ট্রেস আর নেগেটিভিটি দিয়েই পার হবে। কিন্তু যদি আমরা সকালে 1 মিনিট নিজেকে পজিটিভ স্টেটমেন্ট দিতে পারি যে আমি কনফিডেন্ট, আমি ফোকাসড, আমি পজিটিভ কিছু করছি, ভালো কিছু শুনছি, মানে হচ্ছে যে স্টেটমেন্ট আপনার জন্য পজিটিভ সেগুলো দিন। দ্বিতীয় মিনিট হচ্ছে গ্র্যাটিটিউড। আমাদের ফোকাস ওই দিকে বেশি যায় যা আমার কাছে নাই, যা পাইনি, যা কিছু প্রবলেম, খারাপ যা কিছু হয়েছে, মাইন্ড সেদিকেই সবসময় বেশি যায়, দুঃখটাকে বেশি ফোকাস করে। লাইফে অনেক কিছুই ভালো হয় কিন্তু ওই দিকে নজর যায় না, নজর শুধু নেগেটিভ দিকেই যায়। এই জন্য ইন্টেনশনালি আমাদের মাইন্ডকে পজিটিভ বিষয়গুলো মনে করিয়ে দিতে হবে। সন্তুষ্ট থাকার বিষয়টি মাইন্ডকে দিতে হবে। আমাদের কাছে যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকার বিষয়টি ব্রেনকে দিতে হবে। তৃতীয় মিনিট হচ্ছে ভিজুয়ালাইজেশন। আপনি ভবিষ্যৎকে কিভাবে দেখেন, আপনি ভবিষ্যতে কি অ্যাচিভ করতে চান, কি পেতে চান, ওই ছকটি আপনার ব্রেনের সামনে নিয়ে আসতে হবে। আপনি যখন বারবার ভবিষ্যতের রোডম্যাপকে ব্রেনের সামনে আনবেন, ব্রেন সেটা নিয়ে কাজ করবে, আপনার কাজে মনোযোগ বাড়বে, আপনার অ্যাচিভমেন্টের রাস্তা তৈরি হবে। আপনি প্রতিদিন 3 মিনিট দিয়ে নিজেকে পজিটিভ স্টেটমেন্ট দেয়া স্টার্ট করুন, দেখবেন জীবনে অনেক পরিবর্তন এসেছে। যেতে যেতে স্বামী বিবেকানন্দের একটি উক্তি বলে যায়, টক টু ইয়োরসেলফ অ্যাট লিস্ট ওয়ান্স ইন এ ডে, আদারওয়াইজ ইউ উইল মিস এ মিটিং উইথ অ্যান এক্সেলেন্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড।